নমস্কার বন্ধুরা, বন ক্যানভাস 14-এ আরও একটা নতুন রান্নার সাথে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। এখন বর্ষার সিজন, বাইরে কখনো বৃষ্টি ইলশেগুড়ির মতন বৃষ্টি হচ্ছে, কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে। এমন বৃষ্টিতে আমার মতন যারা খিচুড়ি খেতে ভালোবাসেন তাদের মনটা সত্যিই খিচুড়ি খিচুড়ি করে। রথও চলে গেল, এখন ছেলে বড় হয়ে গেছে, রথও বের করতে চায় না, যার জন্য যে কোনো উপলক্ষে খিচুড়ি বানাবো রথ উপলক্ষে সেটাও হয়নি। তো এখন বাইরে বৃষ্টি হচ্ছে, আজকে খুব ইলশেগুড়ি, তার জন্য আজকে খিচুড়ি বানিয়েছিলাম। পুরো ভোগের খিচুড়ির মতন খিচুড়ি, আপনাদের দেখতে থাকুন কিভাবে বানাই। প্রথমে কড়াইতে তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা। তারপরে ওটা ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দেবো মুগ ডালটা। মুগ ডালটার সাথে একটু ভালো ভাজা ভাজা হয়ে গেলে তারপরে ওর মধ্যে নুন আর হলুদ দিয়ে দেবো গোবিন্দভোগ চাল দিয়ে একটু নাড়িয়ে ছাড়িয়ে দিয়ে দেবো জল দিয়ে আসলে যেই পাত্রে দিয়েছি সেই পাত্রে তো হবে না, আমি দেখেন হাঁড়ির মধ্যে নিয়েছি। তারপরে পরিমাণ মতো জল দিয়ে তারপরে নেড়ে ছেড়ে হতে দিয়েছি। হয়ে আসলে তার ওপর থেকে ঘি আর একটু মিষ্টি ছড়িয়ে নামিয়ে নিয়েছি। আর তার সাথে খাওয়ার জন্য তো কিছু লাগবে, তো আমি ভেবেছি 5 মেশালি তরকারি দিয়ে একটা ঘ্যাট বানাবো, পুঁই শাকের ঘ্যাট। তো দেখুন সব সবজিগুলো আমি কেটে নিয়েছি। এখানে কেটে নিয়ে কড়াইতে তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে ফোড়নটা ভালো করে ভাজা হলে দিয়ে দেবো শাকগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে তার মধ্যে দিয়ে দেবো কটা চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ। তারপরে সেটাকে নেড়ে চেড়ে কষাতে একটু সামান্য ডাঁটাগুলো সেদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণ জল দিয়ে দেবো। জল দিয়ে এরকম খানিকক্ষণ ঢাকা চাপা দিয়ে নাড়াতে তারপরে হাতা দিয়ে একটু সবজিগুলোকে ঘেটে দিয়ে আমার পুঁই শাকের তরকারি রেডি। আর তার সাথে যদি চাটনি হয় তো মন্দ হয় না। তো এখন আনারসের সিজন, তাই ভেবেছি একটু আনারসের চাটনি করি। তো আনারসটাকে প্রথমে কেটে নিয়েছি, চোখগুলো খুব ভালো করে বাদ দিতে হবে। তারপরে এরকম একটা গ্রেটারের সাহায্যে, যেটা বড় গ্রেটারের ফাঁক আছে সেটা থেকে গ্রেট করে তারপরে ওটা একটু আর কিছু আনারস রেখেছিলাম বড় করে, যাতে এটা মুখে বাদে খেতে খুব ভালো লাগবে। তারপরে তার মধ্যে একটু বিট নুন আর একটু সাদা নুন দিয়ে একটু সামান্য জল দিয়ে ফুটতে দেবো। একটু ফোটা হয়ে গেলে মোটামুটি তারপরে দিয়ে দেবো ওর মধ্যে চিনি দিয়ে ভালো করে ফুটবে, রসটা যেই টেনে আসবে তারপরে দিয়ে দেবো বেশ খানিকটা কাজু কিশমিশ দিয়ে একটু নাড়িয়ে ছাড়িয়ে নামানোর আগে একটু লেবুর রস দিয়ে নামিয়ে নেব। রেডি আনারসের চাটনি। এইবার গরম সার্ভ করুন খিচুড়ি, পাঁপড় ভাজা, বেগুনি, আনারসের চাটনি। এইবার বর্ষার দিনে এরকম গরম খিচুড়ি এনজয় করুন আর এইভাবে বানিয়ে ফেলুন বাড়িতে ঝটপট। আর রথের খিচুড়িও খাওয়া হয়ে গেলে এইভাবে। ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন, লাইক করলে আমার ভালো লাগবে। তো আসি, টাটা।